ময়মনসিংহবাসীর জন্য সবচেয়ে দুঃখেরজনক বিষয় হচ্ছে এই জায়গাটা। এখানে মনে করেন অনেক ধরনের মোবাইল, তারপরে মনে অনেক কিছু জানলা দিয়ে টাকা দিয়ে নিয়ে যায়। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এই ট্রেনে ভ্রমণ করেছিল এবং এই চিলিপুরে নেমেছিল। গফর মানুষ খারাপ বলে কেন মানুষের, কারণ এক সময় মানুষ অনেক ডাকাতি করতো, আর গফরগাঁওর মানুষ অনেক ভয়ানক আর কি এক সময় ছিল। এখন মানুষ ভালো হয়ে গেছে, ওটাই অনেক খুন খারাপ চলতো। আর কিছুদিন আগেও গফরগাঁওর মানুষ গফর গাঁওয়ের নাম শুনলে মানুষে ভয় পা। মশা খেলে একটা মানুষ মাইরা বলা আগলা মানে ফেলাই দিচ্ছে। তো ওয়েলকাম ময়মনসিংহ জংশন। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রানিং বৃষ্টি পড়তেছে, রানিং যারা খাদের উপরে আছে তারা এখন বিপদে আছে। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ কতই সুন্দর, তাই না? একদিকে সূর্য মামা হালকা একটু আলো দেয়, আর অন্যদিকে শ্রেষ্ঠ শ্যামল প্রাকৃতিক সুন্দর দৃশ্য, দুই ধারে শ্যামল ছায়া গাছ, যা ভ্রমণ পিয়াসু মানুষকে অন্যরকম এক শান্তি দেয়। আজকে যাবো জয়দেবপুর থেকে ময়মনসিংহ গরিপুর। দিস ইজ মাই হোম ডিস্ট্রিক্ট। এই ঈদে কতটা বিপজ্জনক ভাবে এই রাস্তা অতিক্রম করবো তার বাস্তব অভিজ্ঞতায় দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো ময়মনসিংহবাসী, আমি আজকে যাবো ময়মনসিংহ গৌরীপুর জয়দেবপুর থেকে লোকাল ট্রেনে, এবং আপনাদেরকে দেখাবো সেই জার্নির ও বাস্তব অভিজ্ঞতা। নামটা নিচের দিকে। এই হলো আমার বাসার অবস্থা, একবারে উপরে 7 তলা। এখন বাজে প্রায় সকাল 5টা। তো আমার ট্রেন ছিল 5:30টায়। তো আমি এখন যাবো জয়দেবপুর স্টেশনে। জানি না রাস্তায় গাড়ি পাবো কিনা, হয়তো হেঁটে যাইতে হবে, আমি তো সকালে তো গাড়ি পাবো না। অবশেষে একটা মতো পাইলাম। এখন বাজারে আছি, জয়দেবপুর বাজারে স্টেশনে যাইতেছি আর কি। তো দেখি গাড়ির কি অবস্থা, আসলে কি এত মানুষের মধ্যে ঈদের এত ঝামেলার মধ্যে গাড়ি ঘোরা যাবে কিনা। চলে আসছি স্টেশনের সামনে। এখন দামে রাখেন। এখন আমাকে স্টেশনে ঢুকতে হবে পায়ে হেঁটে, কারণ এমন একটা অবস্থায় যে গাড়ি ঘোড়া একদম স্টেশনে যায় না, যে যাই ঘুরে যেতে হয়। এখন আমি চলে আসছি জয়দেবপুর স্টেশন। এটা স্টেশন, আর এই হলো ওইদিকে হচ্ছে বাজার। তো এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি।
অবশেষে আমাদের ট্রেন আসতেছে বলাকা কম্পিউটার, যেটা দিয়ে আমি যাবো আর কি ময়মনসিং গরিবপুর। তো এই ট্রেনের টাইম ছিল 5টা 42, এখন বাজে রানিং 58, তার মানে 16 মিনিট অলরেডি লেট। এই হচ্ছে ট্রেনের অবস্থা। আপনাদের উপরে দেখেন অবস্থা, যাবো কিভাবে চিন্তা করতে। ভিতরে তো একদম জায়গা নাই, ভিতরে একবারে খোলা, কাঁধে উঠতে হবে, সেটা কোনো পথ নাই। ভিতর বাইরে পুরা ফিল আপ হয়ে রয়েছে, দেখতে আসেন অবস্থা। যেহেতু ঈদের আগে অনেক যাত্রী বাড়তে যাইতেছে, যার কারণে ভিতরে জায়গা নাই, একবারে 700 ফিল আপ করা। তো আমারও মনে হয় ছাদে উঠতে হবে, এছাড়া কোনো পথ নেই, ছাদ ছাড়া কোনো বিকল্প পথ নাই, ছাদে উঠতে হবে। আবার তো যাই ছাদে উঠতে পরে আবার নেমে যাবো। আপনাদেরকে রাজেন্দ্রপুর বা সামনে যে ভাওয়াল বন আছে শালবন, সেটার ভিডিও দেখালাম। ওরা রাজেন্দ্রপুর নেমে ভিতরে ঢুকতে পারলে ঢুকবো, না হয়তো ছাদে থাকতে হবে। তো এখন উপরে উঠি। অনেক কষ্ট ছাদে উঠলাম, ছাদে অনেক মানুষ, ছাদের অবস্থা। অনেক মানুষ ছাদের উপরে। তো কিছু করার নাই, ছাদের উপরে উঠতে ভ্রমণ করতে হবে। এবং আপনাদেরকে ভিউ দেখাবো শালবনের। ভিতরে যেহেতু অনেক মানুষ, ভিতরে তো জায়গা নাই, ছাদের উপরে উঠতে হবে। যেহেতু ঈদের আগে দেয় অনেক মানুষ, ছাদের তো এমনিতে ছাদের উপরে ওঠা ঠিক না, তারপরেও বাধ্য হয়ে উঠতে হবে। অবশেষে ট্রেন ছেড়ে দিল, এখন বাজে 6টা 3। 6টা 3 জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। এমনিতেই রিস্ক ছাদের উপরে ওঠা, তারপর আবার দাঁড়া থাকলে আরো পয়সা করি। এখন আমরা কিছু জামাইমা খেয়ে, এবং ওইদিকে যে রূপটা গেছে এটাকে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের জেলপামারি, পঞ্চগড়, বিরাটগড়, সেই রূপটাও খেয়েছি। জয়দেবপুরে এদিকে চলে হাতে বাম দিকে আমরা যারা মাইমা যাবো তারা সোজা মাইমা। আকাশটা একটা ভালো লাগবে, সবাই দেখতে নামে, যেহেতু সবাই দেখতে নামতে পারে, দেখতে নামলে এই অবস্থা। তো ভয় করলে দেখতে না নামলে তাহলে আমার সমস্যা হবে। আমার এমনি ঠান্ডা, কিন্তু আপনারা শুনতে এখন আমার শরীরের অবস্থা বা কথা দেখে বোঝা যাচ্ছে আমার ঠান্ডা আছে। দুদিন ধরে অনেক ঠান্ডার পরে তারপরেও আমি ব্লগ করছি, কারণ আমাদের করতে হবে, এটা আমাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু নেশা থাকে। আমারও তো নেশা, আমি ব্লগ করবো, ভ্রমণ করবো। প্রাকৃতিক সুন্দর দৃশ্য,
মাঝখান দিয়ে আমাদের ট্রেন রাস্তা এবং ট্রেন যাইতেছে। তো এখন জানি না কোন জায়গায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ট্রেন থেমে গেল ওই জায়গায়। প্রচুর পাশে শুধু গাছ। তো এখন আমরা রাজেন্দ্রপুর দেখতেছি। এখন আছি ওই যে এটা হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাস বা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট যেটা বলে, রাজেন্দ্রপুর সেনানিবাস। আরো দিক দিয়ে প্রাকৃতিক দৃশ্য, মাঝখানে আমাদের সেনানিবাস। এখানে দেখেন সেনাবাহিনী ব্যবহৃত গাড়িগুলো সবগুলো সাজানো আছে সুন্দর করে। আমার এখানে এখন রাজেন্দ্রপুর দেখতেছে, সামনে রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুর থেকে ছেড়ে দিয়ে সবাই সামনে শ্রীপুর। তো এখন একখানে শ্রীপুর চলে যাব, তারপরে আর কি আমি নিচে চলে যাবো, কারণ উপরে যাওয়া আমার জন্য রিস্ক হয়ে যাবে। যদি নিচে যাইতে পারি তাহলে বেশি ভালো হয় আর কি। তো আমরা এখন শ্রীপুর স্টেশনে ঢুকতেছি। পরে অনেক কিছু আমাদের কাজ চলে আসছে, গাছ পাতা অনেক কিছু চলে আসছে। যদি এখন মাথায় লাগে তাহলে আমি শেষ। ঈদের মধ্যে যেহেতু অনেক মানুষ, যার কারণে ছাদে বা ভিতরে কোনো জায়গায় জায়গা না। এখন যদি আমি নিচে নামি তাহলে আর উঠতে পারবো না, এমন অবস্থা। যার কারণে নিচে নামবো না। এখন আমরা বর্তমানে শ্রীপুর আছি। এই শ্রীপুর নিয়ে কিন্তু অনেক কিছু আছে। এই বলাকা কম্পিউটার কিন্তু বলাকা কম্পিউটার ছিল না, এটা ছিল বলাকা এক্সপ্রেস। 1983 সালে 14 নভেম্বর ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এই ট্রেনে ভ্রমণ করেছিল এবং এই শ্রীপুরে নেমেছিল। পরবর্তীতে এই ট্রেনটা তখন শ্রীপুর পর্যন্ত চলাচল করতো, ঢাকা থেকে শ্রীপুর। এরপরে মানুষের জন্য আর কি দাঁড়ানোর অবস্থা নাই, এরকম অবস্থা। মানুষ অনেক, সামনে আরো অনেক মানুষ হবে মনে হয়। দাঁড়িয়ে আছে আর কি, যা অন্যরকম। বলাকা কম্পিউটার মূলত রূপ পরিবর্তন করে 2015 সালে গাড়িয়া জাঞ্জাল পর্যন্ত দেয়। তখন ওটার নাম হয় বলাকা কম্পিউটার। এর আগে ছিল বলাকা এক্সপ্রেস, যেটা শ্রীপুর পর্যন্ত চলাচল করতো। এরপরে মাঝখানে আবার জামালপুর ময়মনসিংহ রোডে চলাচল করছে। এরপরে লাস্ট 2015 সাল থেকে গাড়িয়া জাঞ্জাল পর্যন্ত চলাচল করতেছে বলাকা কম্পিউটার নাম। দরজার সামনে মানুষ ঝুলে আছে, ভিতরে জায়গা নেই, এই হলো অবস্থা। থেকে ছেড়ে দিছে। এখন আছি গফরগাঁও স্টেশনে কবে আসলাম। সকাল থেকে কোনো নাস্তা করে না, দোকান থেকে দেখি কোনো কিছু কিনতে পারি কিনা, কিনা খাই আসছি। দোকানে ঢুকতে প্যাকেট প্যাকেট শুধু নাই, প্যাকেট ওয়াল টাইম এমডি রোগ, এমডি রোগ, এমডি রো, ইংরেজিতে এমডি আর ও এফ, আর ও এম, এমডি আর ও এফ লিখলে এফ, আর ও এফ, এম, এম না এমডি এমডি, বড় হাতের, পরে দিবেন বড় হাতের আর, পরে ও, পরে ছোট হাতের এফ, তাহলে এফ। তোমার বাসা কোন জায়গায়? গফরগাঁও। তাহলে বলেছে গফরগাঁও মানুষ খারাপ বলে কেন মানুষে? কারণ এক সময় মানুষ
অনেক ডাকাতি করতো ওর গফরগাঁও মানুষ অনেক ভয়ানক আর কি এক সময় ছিল, এখন মানুষ ভালো হয়ে গেছে। ওটাই অনেক খুন খারাপ চলতো আর কিছুদিন আগেও গফরগাঁওয়ের মানুষ গফরগাঁওয়ের নাম শুনলে মানুষে ভয় পা। ভাষা খেলে একটা মানুষ মাইরা বলা আগলা মানে ফেলাই দিচ্ছে। এটা মেন বিষয় হচ্ছে আগে গফরগাঁওয়ে আমি যত জানতে পারছি ডাকাতি হইতো অনেক বেশি, ডাকাতি হইতো বা জিনিসপত্র চুরি হয়ে যেত, মারামারি হইতো, মানে ওইটাই ওটা এক সময় চেয়েছে গফরগাঁও মানুষে নিজের হাতে সবকিছু তুলে নিয়েছে, মানে চুরি ঠেকানোর জন্য, ডাকাতি ঠেকানোর জন্য ওরা নিজেরাই মারামারি শুরু করে গেছে। সুর আলে সুর মারতো মারতো, ওগুলো আমি শুনছি, কিন্তু জানতে পারছি মূলত গফরগাঁও মানুষের তারা ট্রেন ছেড়ে দিয়েছে ওই জায়গায়। হ্যাঁ ভালো থাকবে, ট্রেন ছেড়ে দিয়েছে না রাখতেন পাওয়ার কাটে উঠে গেলাম, কারণ ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এখন আউলিয়ানগর ঢুকতেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আউলিয়ানগর ঢুকে যাবো। সামনে একটা ট্রেন দাঁড়ানো আছে, এই হচ্ছে এই অবস্থা, এই হচ্ছে আউলিয়ানগর। আউলিয়ানগর নামলাম, গফরগাঁও থেকে একটানা আউলিয়ানগর চলে আসছে। এটা মূলত হচ্ছে পাওয়ার কার, এই পাওয়ার কারে উনি লোকজন নিতেছে, যার কারণে আমাদের বারবার ক্যামেরা ভিডিও করতে নিষেধ করছে। ভাই জায়গায় এসে বলতে ভাই ভিডিও করা যাবে না, বারবার নিষেধ করছে, ভাই আমার নিজেকে হাত দেন না, এরকম একটা বিষয়, যার কারণে পরে আর ভিডিও করে দিচ্ছি। ওনার প্রতি করা কোনো ইচ্ছা আমার নাই। হ্যাঁ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। থেকে ছেড়ে গেল, সামনে কোন স্টেশন? সামনে কোন স্টেশন? সামনে ফাতামানগর। তো আমরা এখন আউলিয়ানগর থেকে ফাতামানগর যাবো। এটা কেন করছে? আমি উঠছি ভাইয়া, আমরা একটু উঠছে আপনারা দেন এবার দেন। উপরে তো দেখতে হবে ক্যামেরা, প্রাকৃতিক একটা রূপ দেখতে দেখতে আমরা বাড়তে চলে যাবো, অন্যরকম আনন্দ, অন্যরকম দূর যারা জানতে হিসাবে 12 টাকা অনেক বেশি আছে, প্রায় 47 হিসাবে অনেক ভালো স্কুলে যাচ্ছে। বর্তমানে রানীর এভাবে জানে না, তারপরে অনেক ভালো স্কুলে যাচ্ছে। এখন আমরা অনেক আগে চলে আসছি, এখন বাজে 8টা 8 মিনিট। হয়তো আর 20 মিনিটের ভিতরে মানুষ কারণ আমরা দাঁড়াতে
পাতামনগর ঢুকতেছি। এই হলো পাতামনগর, সামনে হচ্ছে ময়মনসিংহ। পাতামনগর গাড়ি তার আসছে আর কি। তো আকাশের অবস্থা ভালো না, আকাশ অনেক অন্ধকার করে রয়েছে। কোন সময় বৃষ্টি নামে ঠিক নাই। আকাশের অবস্থা অনেক খারাপ। যারা ছাদের উপরে আছে তারা ভিজে যাবে বৃষ্টি আসলে। এখন আমরা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে আছি। এই হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। চারিদিক দিয়ে প্রাকৃতিক প্রকৃতিক দৃশ্য, মাঝখানে কৃষি বিশ্ববিদ্যালয়। আর হয়তো 5 মিনিট লাগবে ময়মনসিংহ যেতে। 5 মিনিটে ময়মনসিংহ চলে যাবো ইনশাল্লাহ। রানিং বৃষ্টি পড়তেছে, রানিং। যারা ছাদের উপরে আছে তারা এখন বিপদে আছে বর্তমানে, কারণ তারা পুরাই ভিজে যাচ্ছে। যাই হোক, ঈদের আনন্দ এরকম বৃষ্টি কোনো বৃষ্টি না, ঈদ মানে আনন্দ। যতই বৃষ্টি হোক বাড়িতে যেতে হবে। আমি যদি এখন ছাদের উপরে থাকতাম তাহলে ভিজে যেতাম, পুরো ভিজে যেতাম। অনেক বৃষ্টি হয়ে যেত, অনেক প্রচুর বৃষ্টি হতে চলে। তো এখন আমরা ময়মনসিংহ স্টেশনে ঢুকতেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যারা ছাদে আছে তাদের অবস্থা আসলে শেষ, বা বলার মতো না। আমি দরজার সামনে বসে আমার অবস্থা খারাপ। স্টেশনে ঢুকতেছে গেল, বৃষ্টির জন্য ক্যামেরাও একদম ভিজে গেছে। ক্যামেরা ভিজলে আমার সমস্যা নাই, ক্যামেরা হচ্ছে আমার ওয়াটারপ্রুফ। তো ওয়েলকাম ময়মনসিংহ জংশন। ময়মনসিংহ স্টেশনে আছি। আমি সকাল থেকে এখনো কোনো কিছু খাইতে পারি নাই। গোফর গাঁও খাইতে গেছিলাম, পরে টেনশন হয়ে গেছে, এখনো খাইতে পারি না। এখন কিছু খাবো, দেখি ঢাকা থেকে চলে আসা ময়মনসিংহ হয়ে যাবে অভিমুখী গবেষণা কক্সবাজার 2 নম্বর প্ল্যাটফর্মে 3 নম্বর লাইনে দাঁড়ানো। ঢাকা থেকে চলে আসা ময়মনসিংহ হয়ে যাবে অভিমুখী বলাকা কক্সবাজার 2 নম্বর প্ল্যাটফর্মে 3 নম্বর লাইনে দাঁড়ানো। ঠিক আছে, একটা ওয়ালটান কিনেছি। পানির বোতল দেন, 20 টাকার দেন। আমি কালকে সকাল থেকে রাত্রে একবার খাওয়া দাওয়া করছিলাম, এর ভিতরে আর কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই। এখন এই একটা রুটি নিয়েছি বলতাম, আর কিছু পানি নিয়েছি এই পর্যন্ত। কারণ কালকে রাত্রে আমি 3টা বাজে ঘুমাইছি। যমুনায় গেছিলাম, যমুনা থেকে একটা সেলফি স্টিক কিনছি, যেটা দিয়ে আপনাদের মাধ্যমে ভিডিও বা আপনাদের সামনে ভিডিও করতেছি ক্যামেরাটা লাগানোর জন্য। সেলফি স্টিক এটা কিনতে গেছিলাম, যার কারণে অনেক লেট হয়ে গেছে। আর এখন তো ঈদের সময় ঝামেলা, জ্যাম অনেক। টাকাটা লাগান। আমরা যেই দিক দিয়ে আসছি আবার এই দিক দিয়ে যাবো, কিন্তু লাইনটা পরিবর্তন হবে। কারণ আমরা যাবো হচ্ছে জাইলিয়া,
তার কারণে যেদিকে আসছি এদিকে যাব, কিন্তু লাইনটা পরিবর্তন হবে। এখন আমরা ডাইন দিকে চলে যাব। তো এখন ইঞ্জিন লাগাচ্ছে। এই হচ্ছে ইঞ্জিন, সেটা আসতেছে আর কি। তো এই ইঞ্জিন আগে থেকে সামনে, এখন ব্যাগে আছে, এই জায়গায় লাগানো হবে। যেদিকে আসছি আবার ওইদিকে যাবো, কিন্তু লাইন পরিবর্তন হয়ে যাবে। এখন মানুষ থেকে ছেড়ে দিচ্ছে আমাদের স্টেশন হচ্ছে ফরিদপুর। উড়ো 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 নামবেন নাকি নামেন? তো আগে আমরা এই সোজা লাইন দিয়ে আসছিলাম, এখন চলে যাবো ডাইন দিকে। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। আমরা ময়মনসিংহবাসীর জন্য সবচেয়ে দুঃখের জন্য বিষয় হচ্ছে এই জায়গাটা। এখানে মনে করেন অনেক ধরনের মোবাইল, তারপরে মানে অনেক কিছু জানলা দিয়ে তারপরে নিয়ে যায়। এই সামনে আসতেছে ওই জায়গায় ওই গাছের আলো তারা বসে থাকে। এগুলো আসলে পুলিশ প্রশাসন দেখে না, বা দেখে না দেখে বান করে, যেগুলোর কারণে আর কি সাধারণ যাত্রীরা আছে তারা হয়রানি শিকার হয়। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলা আউলে তারা, এগুলা আড়ালে তারা বসে থাকে, বসে থাকায় মোবাইল চাপা দেয় বা ক্যামেরা চাপা দেয়। এখন যেহেতু বৃষ্টি হইতেছে তার কারণে এখন কেউ কাউকে দেখা যাচ্ছে না, না হয় দেখা যাচ্ছে এগুলো আউলে তারা বসে থাকে। এই জায়গায় যারা আসবেন তারা সাবধানে থাকবেন, মোবাইল মানে বা ক্যামেরাতে মানে যা কিছু আছে সব কিছু সাবধানে লাগবে। যারা না জানে তারা ক্ষতিটা হয়ে যাবে, তাদের মোবাইলটা হারিয়ে যাবে। জানলা ধারে বসে থাকলে থামা দিয়ে নিয়ে বাইরে মুখ একদম নামেন। তো ওই বৃষ্টির মধ্যে চলে এলাম গরিপুর, আমার নিজের জন্মস্থান, নিজের টানা গরিপুর টানা। নামছে উঠে হলে যাবো আর কি। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি ময়মনসিংহে ঢোকার আগ থেকে বৃষ্টি হইতেছে, এখনো বৃষ্টি হইতেছে। এই অবস্থা দেখেন, অনেক বৃষ্টি হইতেছে গরিপুরে। মানে আমি যখন বাসায় যাবো তার কোনো ব্যবস্থা নেই বা তার কোনো ভাব নাই বৃষ্টির জন্য। তো সেই বৃষ্টির জন্য মূলত ভালো কোনো ভিডিও করতে পারেন নাই ময়মনসিংহ থেকে। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করবেন।